হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে ছোট ঋতুমানা ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রার স্ক্যানার প্লাসের ভলিউম 2 এর সায়েন্টিফিক সাজেশনের যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা করব। আজকে যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব, তোমাদের প্রথম অধ্যায় বৈদ্যুতিক প্রক্রিয়া দ্বারা সৃষ্ট ভূমিরূপের নদীর বিভিন্ন কাজ, ক্ষয়, বহন, অবক্ষেপণ দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এখান থেকে যে সাজেশন ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নের সমস্ত প্রশ্নগুলির উত্তর আলোচনা করব। অর্থাৎ এমসিকিউ, এসিকিউ 2 নম্বরের, 3 নম্বরের, 5 নম্বরের যে প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রথম প্রশ্ন, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে? অপশান ক তে জলবিভাজিকা। অনুরূপ প্রশ্ন, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে বা নদী গোষ্ঠীকে পৃথক করে তার নাম লেখো। উত্তরটি হবে জলবিভাজিকা। উপরের দিকে জলবিভাজিকা লেখা আছে যেহেতু আমি বললাম না, লিখলাম না, লেখা আছে যেহেতু জলবিভাজিকা বলে দিচ্ছি উত্তরটা। 2 নম্বরে, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায়। অপশান গ তে মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। 3 নম্বরে, পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ হল? অপশান খ তে ইলাহাদা মারাজো। 4 নম্বরে, শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয়? অপশান ক তে ক্যানিয়ন। 5 নম্বরে, ডব্লিউ হপকিন্সের মতে নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে। অপশান ঘ তে 64 গুণ। অনুরূপ প্রশ্ন, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে। অপশান গ তে 2 টু দি পাওয়ার 6 গুণ। 6 নম্বরে, পলল শঙ্কু ও পলল বেজনী গঠিত হয়। অপশান খ তে পর্বতের পাদদেশে। 7 নম্বরে, নদীর নিক পয়েন্টের মধ্যে সৃষ্টি হয়। অপশান গ তে জলপ্রপাত। 8 নম্বরে, নদীর পার্শ্বক্ষয়ের ফলে? অপশান খ তে ভি আকৃতির উপত্যকার সৃষ্টি হয়। 9 নম্বরে, লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল? অপশান ঘয়ে দ্রবণ ক্ষয়। অনুরূপ প্রশ্ন, জিপসাম ও ডলোমাইট সমৃদ্ধ শিলাস্তরে নদীর যে ক্ষয় হয় তাকে বলে? অপশান গয়ে দ্রবণ ক্ষয়। 10, নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলা হয়? অপশান খ তে পয়েন্ট বার অথবা মেন্ডার বা নদী খাতের পাড় সংলগ্ন পলি সঞ্চয়কে কি বলে? পয়েন্ট বার বা বিন্দু বার। 11 নম্বরে, ঘোড়ামারা দ্বীপটির বেশিরভাগ অংশ জলে ডুবে যাওয়ার প্রধান কারণ হল? অপশান ক তে ক্ষয় ও সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি। 12 নম্বরে, করাতে দাঁতের মতো বা তীক্ষ্ণাগ্র বদ্বীপ বা কাশ্মীর বদ্বীপ হল? অপশান গ তে তাইবার নদীর বদ্বীপ। 13 নম্বরে, ভারতের যে জলপ্রপাতটি নিক বিন্দুতে গঠিত হয়েছে সেটি হল? অপশান খ তে 10ম জলপ্রপাত। 14 নম্বরে, লোহাচড়া ও ঘোড়ামারা দ্বীপ? অপশান ক্ষয়ে হুগলি নদীর মোহনায় অবস্থিত। 15 নম্বরে, মন্থকূপ সৃষ্টি হয় নদীর ক্ষয়কার্যের ফলে। অপশান ক তে। 16 নম্বরে, ক্যানিয়ন আই আকৃতি হওয়ার প্রধান কারণ হল? অপশান কয়ে নদীর নিম্ন ক্ষয়। 17 নম্বরে, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হল ভেনেজুয়েলার। অপশান খ তে সাল্টো অ্যাঞ্জেল। 18 নম্বরে, যে ক্ষয়কারী প্রক্রিয়া নদীর ক্ষয়কার্যের সঙ্গে যুক্ত নয় সেটি হল? অপশান খ তে অপসারণ। 19 নম্বরে, যে নির্দিষ্ট খাতের মধ্য দিয়ে নদী প্রবহমান হয় তাকে বলে? অপশান কয়ে নদী উপত্যকা। অনুরূপ প্রশ্ন, উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর উভয় তীরে উচ্চভূমির মধ্যবর্তী দীর্ঘ সংকীর্ণ খাতকে বলে? অপশান কয়ে নদী উপত্যকা। 20 নম্বরে, যে প্রক্রিয়ায় নদীবাহিত প্রস্তরখণ্ড পরস্পরের সংঘর্ষের ফলে ভেঙে গিয়ে নুড়ি, বালি প্রভৃতিতে পরিণত হয় তাকে বলে? অপশান ঘয়ে ঘর্ষণ ক্ষয়। 21 নম্বরে, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল হল? অপশান কয়ে দোয়াব অথবা দুটি অনুগামী নদীর মধ্যবর্তী স্থানকে ড্যাশ বলে? কি বলে? দোয়াব বলে। 22 নম্বরে, একাধিক জলপ্রপাত একটি রেখা বরাবর উৎপন্ন হলে সেই রেখাকে বলে? অপশান ক্ষয়ে প্রপাত রেখা। অনুরূপ প্রশ্ন,
অনেকগুলি জলপ্রপাত একসঙ্গে পাশাপাশি অবস্থান করলে তাকে ড্যাশ বলে, প্রপাত রেখা বলে। 23 নম্বর, জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে বলে র্যাপিডস বলে, র্যাপিডস বা খরস্রোত বলে। অথবা অসংখ্য ছোট বড় র্যাপিডস পাশাপাশি অবস্থান করলে তাকে ড্যাশ বলে, কাসকেড বলে। 24 নম্বরে জলপ্রপাতের মধ্য দিয়ে বিপুল পরিমাণ জল ভয়ঙ্কর উত্তালভাবে প্রবাহিত হলে তাকে বলে, অপশন গ ক্যাটারাক্ট। অনুরূপ প্রশ্ন, প্রচুর জল যে জলপ্রপাতে প্রবাহিত হয় তাকে বলে, অপশন খ ক্যাটারাক্ট। 25 গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন রয়েছে, অপশন গ কলোরাডো নদীতে। 26 ঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন গ তে, নদীর গতিপথে কঠিন শিলার নিচে কোমল শিলার অবস্থান জলপ্রপাত। 27 নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত প্রসারিত অংশকে বলে, অপশন ক নদী অববাহিকা। 28 নদীবাহিত নুড়ি বোল্ডার নদীর গতির সঙ্গে গতিপ্রাপ্ত হয়ে লাফিয়ে লাফিয়ে নদীর তলদেশ ক্ষয় করার প্রক্রিয়াকে বলে, অপশন খ অবঘর্ষ ক্ষয়। অথবা নদীর তলদেশের সঙ্গে নদীবাহিত শিলাখণ্ডের আঘাতকে কি বলে, অবঘর্ষ ক্ষয়। তারপরে রয়েছে 29 মন্থকূপ, ফিয়র, প্রপাতকূপ, প্রলয়বেজনী জলপ্রপাতের পাদদেশে তৈরি হয়, গতে প্রপাতকূপ। অথবা জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়, অশুদ্ধ, প্রপাতকূপের সৃষ্টি হয়। 30 নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয়, অপশন গ তে নদীমঞ্চ। 31 পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, অপশন খ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। তারপরে 32 নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতা বৃদ্ধির যে সম্পর্ক তাকে বলে, অপশন গ ষষ্ঠ ঘাতের সূত্র। 33 ভারতের নায়াগ্রা নামে পরিচিত, অপশন খ চিত্রকূট। 34 গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ হল, অপশন খ তে ধনুকাকৃতি বদ্বীপ। 35 ভারতের যে নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি সেটি হল, অপশন গ তে নর্মদা। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। ক তে 2-1 কথায় উত্তর দাও। 1 দাগে সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? নিউ মুর দ্বীপ, নিউ মুর। অনুরূপ প্রশ্ন, লোহাচড়া, নিউমুর, ঘোড়ামারা দ্বীপগুলি সমুদ্রে নিমজ্জিত হওয়ার কারণ, অপশন ক তে বিশ্ব উষ্ণায়ন। 2 দাগে নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? অবতল দিকে, এখানে লিখছি অবতল দিকে, অবতল। অথবা নদী বাঁকে জল সরাসরি আঘাত করে কোন প্রকার ঢালের সৃষ্টি করে? খাড়া ঢালের সৃষ্টি করে, খাড়া ঢালের সৃষ্টি করে। 3 নম্বরে বিশ্বের গভীরতম গিরিখাত কোনটি? কালীগণ্ডকী গিরিখাত। নেপালে কালীগণ্ডকী গিরিখাত। নেপালের কালীগণ্ডকী গিরিখাত। 4 দাগে পার্বত্য গতিতে কোন প্রক্রিয়ায় নদী খাতে মন্থকূপ সৃষ্টি হয়? অবঘর্ষ প্রক্রিয়ায়, অবঘর্ষ প্রক্রিয়ায়। 5 নম্বরে নদীর জলপ্রবাহ মাপার একাগুলির নাম লিখো। কিউসেক ও কিউমেক। 6 নম্বরে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা ও উপত্যকার নাম কি? আমাজন নদী অববাহিকা, আমাজন। 7 দাগে পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকাটির নাম কি? এখানে মধ্য এশিয়ার উচ্চভূমি, মধ্য
এশিয়ার উচ্চভূমি। অথবা পৃথিবীর বিখ্যাত জলবিভাজিকা হলো অপশন খতে মধ্য এশিয়ার উচ্চভূমি। 8 নম্বরে নদীর কোন গতিতে জলপ্রপাত বেশি দেখা যায়? উচ্চ গতিতে। 9 নম্বরে বড় মাপের র্যাপিডকে কি বলা হয়? ক্যাটারাক্ট। ক্যাটারাক্ট ক্যাটারাক্ট বলে। 10 নম্বরে পৃথিবীর সুদৃশ্যতম জলপ্রপাত নায়াগ্রা কোন নদীতে সৃষ্টি হয়েছে? সেন্ট লরেন্স নদীতে। সেন্ট লরেন্স নদীতে। 11 নম্বরে নদীর মোহনায় গড়ে ওঠা প্রায় ত্রিকোণাকৃতি ভূমিরূপের নাম কি? বদ্বীপ। 12 নম্বরে চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়? দ্রবণ প্রক্রিয়ার। দ্রবণ প্রক্রিয়ার। তারপরে 13 নম্বরে সুবর্ণরেখা নদীর বদ্বীপ কোন ধরনের বদ্বীপ? তীক্ষ্ণাগ্র বা কাস্পির বদ্বীপ। তীক্ষ্ণাগ্র বা কাস্পির বদ্বীপ। অথবা কাস্পির বদ্বীপ ভারতে কোন নদীতে দেখা যায়? সুবর্ণরেখা নদীতে। সুবর্ণরেখা নদীতে। 14 নম্বরে পৃথিবীর দীর্ঘতম খাঁড়িটি কোন নদীর মোহনায় অবস্থিত? ইতালির ওব নদীর মোহনায়। ওব। 15 নম্বর কোন নদীতে ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন দেখা যায়? অন্ধ্রপ্রদেশের পেন্নার নদীতে। অন্ধ্রপ্রদেশের পেন্নার নদীতে। পেন্নার নদীতে। খতে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, ড্যাশ নদীর নামানুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত? মিয়েন্ডারেস। রেস। 2 নম্বরে ভারতের বৃহত্তম নদী গঠিত দ্বীপ হল ড্যাশ? মাজুলি। ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত। অনুরূপ প্রশ্ন, ব্রহ্মপুত্র নদী সৃষ্ট হয়েছে ভারতের বৃহত্তম নদী দ্বীপ ড্যাশ? মাজুলি। 3 নম্বরে নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলি ড্যাশ বলে? মন্থকূপ বলে। মন্থকূপ বলে। অথবা নদী খাতে সৃষ্ট বেলনাকৃতি গহ্বরকে বলে? খতে পডহোল বা মন্থকূপ। অনুরূপ প্রশ্ন, নদী খাতের তলদেশে সৃষ্ট বর্তুলাকার গর্তকে বলা হয়? খতে মন্থকূপ। 4 নম্বরে নীল নদীর বদ্বীপ ড্যাশ আকৃতির? ধনুকাকৃতির। ধনুকাকৃতির। 5 নম্বরে ফানেল আকৃতি চওড়া নদী মোহনাকে ড্যাশ বলে? খাঁড়ি। খাঁড়ি বলে। অথবা উৎস থেকে বিচ্ছিন্ন সমুদ্র জলে পূর্ণ নদীমুখকে কি বলে? অপশন ক্ষয়ে খাঁড়ি বলে। অথবা জোয়ার ভাটা প্রবণ মোহনা অঞ্চলকে বলে? ঘতে খাঁড়ি। 6 দাগে সমভূমি প্রবাহী নদীর আঁকাবাঁকা পথকে বলে? ড্যাশ? মিয়েন্ডার বলে। মিয়েন্ডার। অনুরূপ প্রশ্ন, নদীর আঁকাবাঁকা গতিপথকে বলা হয়? অপশন ঘতে মিয়েন্ডার। তারপর 7 নম্বরে ড্যাশ একটি আদর্শ নদীর উদাহরণ? গঙ্গা। গঙ্গা। আদর্শ নদী সমমিলনে রয়েছে। যাই হোক। 8 নম্বরে উচ্চ গতিতে নদীর প্রধান কাজ হলো ড্যাশ?
ক্ষয় ক্ষয়। অনুরূপ প্রশ্ন, নদীর পার্বত্য অঞ্চলের প্রধান কাজ হল ড্যাশ ক্ষয়। তারপরে রয়েছে 9 নম্বরে 1842 সালে নদীর ষষ্ঠ ঘাতের সূত্রের ব্যাখ্যা দেন ড্যাশ ডব্লিউ হপকিন্স। 10 নম্বরে সমপ্রায় ভূমিতে অবস্থিত অনুচ্চ টিলাকে বলা হয় ড্যাশ মোনাডন্ক। 11 নম্বরে একটি নদী তার উপনদী শাখা নদী মিলিয়ে যতটুকু স্থান অধিকার করিয়াছে তা হল ড্যাশ অঞ্চল অববাহিকা অঞ্চল 12 নম্বরে নদীর উৎসের দিকে জলপ্রপাতের পিছিয়ে যাওয়াকে জলপ্রপাতের ড্যাশ বলে পশ্চাৎ অপসরণ। 13 নম্বরে কুঞ্চিকল জলপ্রপাত ড্যাশ নদীতে অবস্থিত? কর্ণাটকের শিমোগা জেলার বারাহি নদীতে অবস্থিত। 14 নম্বরে নদীর উপত্যকার পুরাতন ও নতুন ঢালের মিলন বিন্দুকে ড্যাশ বলে নিক পয়েন্ট। গতে নিচের বিবৃতিগুলি কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লেখ। প্রথমে রয়েছে নদীর গতিবেগ পরিমাপের একক হল কিউসেক, শুদ্ধ। অথবা নদীর কোনো নির্দিষ্ট স্থান দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল প্রবাহিত হয় তাকে বলে গ্যালন, অশুদ্ধ এটা। সঠিক উত্তরটি হবে কিউসেক। 2 নম্বরে নদীর উচ্চ গতিতে একটি বিশিষ্ট ভূমির হল মন্থকূপ, শুদ্ধ। 3 নম্বর কৃষ্ণা নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে, শুদ্ধ। অথবা ভারতের যে নদীর মোহনায় পাখির পায়ের মতো বদ্বীপ গঠিত হয়েছে, অপশন খতে কৃষ্ণা নদীতে। 4 নম্বরে বিভিন্ন ঋতুতে নদীর জলের পরিমাণের হ্রাস বৃদ্ধিকে নদীবর্তন বলে, শুদ্ধ হবে, শুদ্ধ। অথবা নদীর জলের উচ্চতা পরিবর্তনের ছন্দকে কি বলে, নদীবর্তন। 5 নম্বরে নদীর মোহনায় জোয়ার ভাটার প্রকোপ বদ্বীপ সৃষ্টি সহায়ক, অশুদ্ধ। কারণ নদীর মোহনায় জোয়ার ভাটা হলে বদ্বীপ সৃষ্টি সহায়ক নয়, কারণ জোয়ার ভাটার ফলে নদীবাহিত নুড়ি বালি কাঁকড় ইত্যাদি বোঝাগুলো গভীর সমুদ্রে চলে যায়। 6 নম্বরে ক্যানিয়ন ভূমিরূপ সৃষ্টি হয় হিমবাহের ক্ষয়কার্যে বলে, অশুদ্ধ, নদীর ক্ষয়কার্যের ফলে হবে। সঠিক উত্তরটি হল নদীর ক্ষয়কার্যের ফলে। 7 নম্বরে ক্যানিয়ন ইউ আকৃতির হয়, শুদ্ধ, অশুদ্ধ হবে। সঠিক উত্তরটি আই আকৃতির হয়, ক্যানিয়ন আই আকৃতির হয়। অনুরূপ প্রশ্ন, অতি সংকীর্ণ আই আকৃতির সুগভীর নদীখাতকে বলা হয়, অপশন খতে ক্যানিয়ন। 8 নম্বরে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে অসংখ্য অশ্বক্ষুরাকৃতির হ্রদ দেখা যায়, শুদ্ধ। 9 নম্বরে নদীর মধ্য নিম্নগতিতে পলল শঙ্কু সৃষ্টি হয়, শুদ্ধ। অথবা পলল শঙ্কু দেখা যায় অপশন ঘতে মধ্যগতির শেষে। 10 নদী বাঁকের অবতল অংশ খাড়া ও উত্তল অংশ মৃদু ঢাল হয়, শুদ্ধ। অনুরূপ প্রশ্ন, আদর্শ নদী বাঁকের অবতল পাড়ে ক্ষয় এবং উত্তল পাড়ে সঞ্চয় হতে দেখা যায়, শুদ্ধ। 11 নম্বরে মুর্শিদাবাদের মতিঝিল অশ্বক্ষুরাকৃতির হ্রদের উদাহরণ, শুদ্ধ। 12 নম্বরে নদীর উৎস অঞ্চলে ধারণা অববাহিকার সৃষ্টি হয়, শুদ্ধ। অথবা নদীর উৎসস্থলে পার্বত্য প্রবাহের মূল নদী উপনদী শাখা নদী সমন্বিত অবনমিত
অঞ্চলকে বলে? অপশন কতে নদী অববাহিকা। 13 নম্বরে ভূমি ঢালের পরিমাণ বৃদ্ধি পেলে নদীর গতিবেগ কমে? অশুদ্ধ। ভূমি ঢালের পরিমাণ বৃদ্ধি পেলে নদীর গতিবেগ বাড়ে, আর ভূমি ঢালের পরিমাণ কমলে নদীর গতিবেগ কমবে। 14 দাগে সমপ্রায় ভূমি ও মোনাডন নদীর দ্বারা ক্ষয়ের ফলে সৃষ্টি হয়? শুদ্ধ। 15 নম্বরে নদী উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয়কার্য চালায়? শুদ্ধ। অশুদ্ধ। এটা হচ্ছে হিমবাহ উৎপাটন প্রক্রিয়া ক্ষয়কার্য চলে, হিমবাহ। 16 দাগে পৃথিবীর দীর্ঘতম নদী হলো আমাজন? অশুদ্ধ। পৃথিবীর দীর্ঘতম নদী হল নীলনদ। 17 নম্বরে মিয়েন্ডার সৃষ্টি হয় নদীর ক্ষয়কার্যের ফলে? অশুদ্ধ। মিয়েন্ডার সৃষ্টি হয় নদীর ক্ষয় এবং সঞ্চয় কাজের ফলে, ক্ষয় ও সঞ্চয় কাজ। তারপরে রয়েছে 18 নম্বরে ইন্টারলকিং স্পার নদীর উচ্চ গতিতে দেখা যায়? শুদ্ধ। এবার ঘতে দেখো, বাম দিকের সঙ্গে ডান মেলাও। 1 নম্বরে মাজুলি, গতে ব্রহ্মপুত্র। 2 নম্বরে প্লাবন ভূমি, গতে স্বাভাবিক বাঁধ বা লিভি। 3 নম্বরে নদীর ক্ষয় বহন সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, কতে অশ্বক্ষুরাকৃতির হ্রদ। 4 নম্বরে নদীর সমভূমি প্রবাহ, চতে প্লাবন ভূমি। 5 নম্বরে সুন্দরবন, খতে সক্রিয় বদ্বীপ। 6 নম্বরে সর্বাধিক জলবহনকারী নদী, উঁতে আমাজন। সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন। 1 নম্বরে যে টিকা লেখ পলল শঙ্কু। লক্ষ্য করো পলল শঙ্কু, এখান থেকে লেখা শুরু করবে, এত দূর লেখো, তারপরে দেখাচ্ছে আর বাকি আছে, দেখা যায় এত দূর লিখবে। অথবা পলল বেজনী ও পলল শঙ্কু কিভাবে গঠিত হয়? লক্ষ্য করো তোমরা, এখান থেকে শুরু করবে পলল বেজনী, দেখা যায় এতদূর লিখবে। 2 নম্বরে প্লাঞ্জ পুল কি অথবা প্রপাতকূপ কি? এখান থেকে শুরু করবে, এতটা লিখবে। 3 নম্বরে ষষ্ঠ ঘাতের সূত্র কি? লক্ষ্য করো ষষ্ঠ ঘাতের সূত্র, এখান থেকে শুরু করবে, ব্যাখ্যা দেন, এতটা লিখবে। 4 দাগে নদী বাঁক কি? অনুরূপ প্রশ্ন মিয়েন্ডার কাকে বলে? এখান থেকে শুরু করবে, এতটা লিখবে। 5 নম্বরে ধারণ অববাহিকা কি? লক্ষ্য করো ধারণ অববাহিকা কি, এতটা থেকে লেখা শুরু করো, উচ্চ গতি বা প্রবাহ থেকে শাখাযুক্ত বৃক্ষের দেখতে, এতটা লিখব। 6 নম্বরে জলবিভাজিকা সংজ্ঞা দাও। এখান থেকে শুরু করবে, পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকা, এতটা লিখবে। 7 নম্বরে পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয়? এই যে এখান থেকে শুরু করবে উৎপত্তি, এখান পর্যন্ত লিখবে, আর সঙ্গে উদাহরণটা দেবে। এই যে উদাহরণ মিসিসিপি নদীর বদ্বীপ, কৃষ্ণা নদীর বদ্বীপ। 8 নম্বরে প্লাবন ভূমি কি অথবা প্লাবন ভূমি কি? প্লাবন সমভূমি কি অথবা প্লাবন ভূমি কি? এখান থেকে লেখা শুরু করো, সৃষ্টিটা দেবে, কিভাবে সৃষ্টি হচ্ছে, সঙ্গে উদাহরণটা দাও। বুঝতে পেরেছ? উদাহরণটা দেওয়ার চেষ্টা করো, অবশ্যই উদাহরণ দেবে। 9 নম্বরে মন্থকূপ কি? লক্ষ্য করো অবঘর্ষ প্রক্রিয়া, এখান থেকে শুরু করবে, অনেক মন্থকূপ দেখা যায়, এতটা লিখবে। ঘোড়ামারা দ্বীপটির বেশিরভাগ অংশ ডুবে যাওয়ার 2টি কারণ উল্লেখ করো। দেখো এখান থেকে শুরু করো, দিয়ে ত্বরান্বিত করেছে, এত দূর পর্যন্ত লিখতে হবে। বুঝতে পেরেছ? 11 নম্বরে অবঘর্ষ ক্ষয় কিভাবে হয়? এখান থেকে শুরু করবে, এতটা লিখবে, খাড়া ও মসৃণ হয়।
12 নম্বরে স্বাভাবিক বাঁধ কি অথবা স্বাভাবিক বাঁধ কিভাবে গড়ে ওঠে অথবা নদী বাঁধ কেন সৃষ্টি হয়। লক্ষ্য করে স্বাভাবিক বাঁধ নিম্ন গতিতে এখান থেকে শুরু করবে, অনেক স্বাভাবিক বাঁধ গড়ে উঠেছে, এতটা লিখবে। টিকা লেখো মোনাডনক, এখান থেকে শুরু করবে, অযোধ্যা শুশুনিয়া পাহাড় প্রভৃতি মোনাডনকের উদাহরণ, এতটা লিখবে। 14 নম্বরে ক্যানিয়ন কাকে বলে, একটু বলে দিচ্ছি, লক্ষ্য করো। নদী উপত্যকা যখন ইংরেজি গভীর আই আকৃতির মতো হয় তখন তাকে ক্যানিয়ন বলে। আচ্ছা, এরপরে লিখবে শুষ্ক অঞ্চলে নদী কেবল নিম্নক্ষয়ের ফলে উপত্যকা গভীর হয় এবং আই আকৃতির উপত্যকা বা ক্যানিয়নে পরিণত হয়। এর উৎপত্তিতে লিখবে। উদাহরণ দেওয়া আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। 15 নম্বরে টিকা লেখো জলপ্রপাত, এখান থেকে লেখা শুরু করবে। আচ্ছা, উৎপত্তিটাও লিখবে আর উদাহরণটা দিবে, ধোঁয়াধার জলপ্রপাত, এতটা লিখবে। 16 নম্বরে আবদ্ধ সরিসিরা কাকে বলে, অনুরূপ প্রশ্ন। টিকা লেখো অন্তর্বদ্ধ সরিসিরার অবিক্ষিপ্তাংশ অথবা শৃঙ্খলিত সরিসিরা কি, এখান থেকে শুরু করবে। এই 3টি প্রশ্নের উত্তর এখানে আছে, ঠিকঠাক লিখে নেবে তোমরা। সরিসিরা দেখা যায়, এতটা লিখবে। নদী অববাহিকা বলতে কি বোঝো, যে এখান থেকে শুরু করবে। উদাহরণ আমাদের নদীর অববাহিকা, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা, এতটা লিখবে। 18 নম্বরে অশ্বক্ষুরাকৃতির হ্রদ কাকে বলে, এখান থেকে শুরু করো, তারপরে এরূপ হ্রদকে অশ্বক্ষুরাকৃতির হ্রদ বলে, এতটা লিখো। তারপরে উদাহরণটা দেবে, বলছি, এই যে উদাহরণটা দাও। 19 নম্বরে কিউসেক ও কিউমেক কি, লক্ষ্য করো কিউসেক ও কিউমেক। প্রথমে কিউমেক দেওয়া আছে, এখান থেকে শুরু করবে, পরিমাপের একক, এতটা লিখবে। 20 নম্বর প্রশ্ন, পলল বেজনী কেন পর্বতের পাদদেশে সৃষ্টি হয়, এই সৃষ্টি এখান থেকেই লিখবে। গঠন করে এতটা পর্যন্ত লিখলে বুঝতে পারবে, বুঝতে পারছো, প্রশ্ন উত্তরটা পেয়ে যাবে তোমরা। টিকা লেখো গিরিখাত, দেখো প্রথমে তোমরা এখান থেকে শুরু করে গিরিখাত বলে, এতটা লিখবে। তারপর উৎপত্তিতে দেখো, এই যে নদীর পার্বত্য প্রবাহ এখান থেকে শুরু করবে, ভিয়াকৃতি উপত্যকা বা গিরিখাতে পরিণত হয়, এতটা লিখবে, বুঝতে পেরেছ। এরপরে টিকা লেখো বদ্বীপ, বদ্বীপ এখান থেকে শুরু করো, তাকে বদ্বীপ বলা হয়, এতটা পর্যন্ত লিখো, বুঝতে পেরেছ। তারপর নামকরণটা লিখো, এই নামকরণ নীল নদীর ডেল্টা, নাম দেওয়া আছে ডেল্টা, এতটা লিখো। তারপর উদাহরণটা দিবে, আর কিছু না দিলে চলবে, তোমাদের উদাহরণটা দিবে, বুঝতে পেরেছ। গঙ্গা ব্রহ্মপুত্র মিলিত বদ্বীপ পৃথিবীর মধ্যে বৃহত্তম, পৃথিবীর বৃহত্তম বদ্বীপে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপের নাম কি, মাজুলি। মাজুলি ও অবস্থান উল্লেখ করো, ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত, ব্রহ্মপুত্র নদী অবস্থিত, বুঝতে পেরেছ। 24 খাঁড়ি কি, প্রশ্ন এবং উত্তরটি লক্ষ্য করো। খাঁড়ি এখান থেকে শুরু করবে, এতটা লেখো। তারপর উদাহরণটা দেখাচ্ছি তোমাদের সামনে, এই যে উদাহরণ, রায়মঙ্গল, মাতলা, ভৈরবী, লন্ডন টেমস নদীর মোহনায় খাঁড়ি দেখা যায়। 25 নম্বরে মধ্য ও নিম্ন গতিতে নদীর সঞ্চয় কাজ হয় কেন। আচ্ছা, আমি বলে দিচ্ছি, এটা লিখছি না, তোমাদের সামনে বলে দিচ্ছি, একটু শুনে নাও ভালো করে। মধ্য ও নিম্ন গতিতে নদীর ঢালের পরিমাণ কমে যায়, ফলে নদীর গতিবেগ কমে যায়। ফলে কি হয়, নদীবাহিত নুড়ি, বালি, কাঁকড় ইত্যাদিগুলো যে বোঝাগুলো বয়ে নিয়ে এসে, সেগুলো কি নদীর গতিবেগ কম হওয়ার জন্য আর ঢালের পরিমাণ কমের জন্য নদী আর সামনের দিকে বয়ে নিয়ে যেতে পারে না। এই জন্য নদী বোঝাগুলো বা নদীবাহিত বোঝাগুলো মধ্য ও নিম্ন নদীতে সঞ্চয় করে। 26 কাসকেড কিভাবে গঠিত হয়, এখান থেকে শুরু করবে, এখানে শেষ করবে। 27 নম্বর তীক্ষ্ণাগ্র বদ্বীপ কিভাবে গঠিত হয় অথবা তীক্ষ্ণাগ্র বদ্বীপ কাকে বলে, উদাহরণ দাও। অথবা তীক্ষ্ণাগ্র বদ্বীপের দুটি বৈশিষ্ট্য লেখো। এই তীক্ষ্ণাগ্র বদ্বীপ এখান থেকে শুরু করবে, দাঁতে নেয় তীক্ষ্ণ, উৎপত্তিটা লিখবে, তার সঙ্গে তীক্ষ্ণাগ্র বদ্বীপ বা কাশ্মীর বদ্বীপ বলে।
যে বৈশিষ্ট্য নিচে দিকে আছে, দুটো বৈশিষ্ট্য আর উদাহরণটা দিবে। স্পেনের এব্রো, ইতালির তাইবার, ভারতের সুবর্ণরেখা নদীতে এই বদ্বীপ দেখা যায়। এতটা পর্যন্ত লিখবে। 28 নম্বরে দোয়াব বলতে কি বোঝো? আব শব্দের অর্থ হলো নদী, অতএব দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল মধ্যবর্তী অঞ্চল যা উভয় নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত তাকে দোয়াব বলে। উদাহরণ, উচ্চ গঙ্গা সমভূমির গঙ্গা ও যমুনার মধ্যবর্তী ভূমিভাগ দোয়াব নামে পরিচিত। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন। 1 নম্বরে নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি লেখো। অনুরূপ প্রশ্ন, বদ্বীপ গঠনের জন্য যে কোনো দুটি অনুকূল অবস্থার উল্লেখ করো। এই প্রশ্ন এবং উত্তরটি লক্ষ্য করো। পলিযুক্ত নদী, নদীর দীর্ঘ, মধ্য নিম্ন প্রবাহ, উপনদীর সংখ্যা, শান্ত সমুদ্র, অগভীর মোহনা, স্রোতের বিপরীত দিকে বায়ু প্রবাহ, জলের ঘনত্ব, সমুদ্র লবণের পরিমাণ, পরিবেষ্টিত সমুদ্র দিয়ে কৃষ্ণা প্রভৃতি নদীতে বদ্বীপ গড়ে উঠেছে। এতটা লিখবে। 2 নম্বরে অশ্বক্ষুরাকৃতির হ্রদ কিভাবে সৃষ্টি হয়? অনুরূপ প্রশ্ন, নদীর মধ্যবর্তী অশ্বক্ষুরাকৃতির হ্রদের সৃষ্টি হয় কেন? এখান থেকে শুরু করবে। পরপর লেখা দেখাচ্ছি আমি। অশ্বক্ষুরাকৃতির হ্রদ দেখা যায়, এতটা লিখবে। 3 নম্বরে সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন? যে 8 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো এবং তার সঙ্গে উত্তরটি লক্ষ্য করো। নদীর তীব্র গতিবেগ, স্বল্প দীর্ঘ নদী, নদী শক্তির দুর্বলতা, নদীর বোঝা, নদী গভীর নদী মোহনা, বায়ু প্রবাহ, স্বল্প লবণাক্ত সামুদ্রিক জল আর উদাহরণ দিয়ে এই নদীর কোনো বদ্বীপ গঠিত হয়নি। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে কিভাবে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ ঘটে? জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায় কেন? জলপ্রপাতে পশ্চাৎ অপসারণ বলতে কি বোঝো? এখান থেকে শুরু করবে। কঠিন ও কোমল শিলার অনুভূমিক অবস্থান, নদীর মস্তকমুখী বা উৎসমুখী ক্ষয়, প্রপাতকূপের আয়তন বৃদ্ধি দিয়ে উদাহরণ দিয়ে লিখবে। চিত্রকূট জলপ্রপাত এমনভাবেই ক্রমশ পশ্চাৎ অপসারণ করছে। এতটা লিখবে। 5 নম্বরে গিরিখাদ ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। অনুরূপ প্রশ্ন, আই ও ভি আকৃতির উপত্যকার পার্থক্য লেখো। এই যে পার্থক্যটা দেখাচ্ছি তোমরা লিখে নেবে ঠিকঠাক, বুঝতে পেরেছ? কমপক্ষে 3টি পার্থক্য অবশ্যই লিখতে হবে, তার মধ্যে বেশি দিলে ভালো হয়। 12 নম্বরে প্রপাতকূপ ও মন্থকূপের মধ্যে পার্থক্য উল্লেখ করো। লক্ষ্য করো প্রপাতকূপ এবং মন্থকূপের পার্থক্য। সংজ্ঞা, সৃষ্টির শর্ত, গভীরতা, আয়তন, উদাহরণ দেওয়া আছে। 14 নম্বরে নিক বিন্দু দিয়ে জলপ্রপাত সৃষ্টি হয় কেন? এই 3 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, উত্তরটি দেখো। ধারের পার্থক্য, শিলার কাঠিন্য, জলতলের পার্থক্য, যৌবন অবস্থা প্রাপ্তি, নদীর মস্তমুখী ক্ষয়, উদাহরণ দিয়ে জলপ্রপাতের উদাহরণ এতটা লিখবে। 10ম ফোর্স, কাঞ্চী নদীর সম্পর্ক। 15 নম্বরে পলল শঙ্কু ও পলল ব্যজনের মধ্যে 3টি পার্থক্য লেখো। পার্থক্য লক্ষ্য, সংজ্ঞা আছে, উচ্চতা আছে, ঢাল আছে, বিস্তার আছে, পদার্থ আছে। 16 নম্বরে নদীর ক্ষয় প্রক্রিয়া কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? এই যে এখান থেকে নদীর ক্ষয় কাটছে, এখান থেকে শুরু করবে। ভূমির ঢাল, নদীর জলের পরিমাণ, জলের বেগ, নদীভেদে বোঝার পরিমাণ, শিলার প্রকৃতি, নদীর উপত্যকার প্রকৃতি, অবস্থার সৃষ্টি হয়। এতটা লিখবে। দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন। প্রথমে রয়েছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। নদীর 2টি ক্ষয়জাত ভূমিরূপ বর্ণনা করো। নদীর পার্বত্য প্রবাহে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে লেখো। ধারণ অববাহিকায় নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। লক্ষ্য করো প্রশ্ন এবং উত্তরটি লক্ষ্য করো। গিরিখাত বা ক্যানিয়ন রয়েছে প্রথমে। দু নম্বরে জলপ্রপাত রয়েছে। 3 নম্বরে লক্ষ্য করো
মন্থকূপ। 4 নম্বরে প্রপাতকূপ। 5 নম্বর ভূমিরূপ আবদ্ধ শৈলশিরা। 2 নম্বরে রয়েছে পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন কিভাবে সুন্দরবনকে প্রভাবিত করছে তা উদাহরণ সহ আলোচনা করো। অনুরূপ প্রশ্ন সক্রিয় বদ্বীপ অঞ্চলে বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো। অনুরূপ প্রশ্ন গঙ্গা, পদ্মা, মেঘনার বদ্বীপ অঞ্চলের উপর পৃথিবীব্যাপী জলবায়ুর পরিবর্তনের প্রভাব আলোচনা করো। অনুরূপ প্রশ্ন সুন্দরবনের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে লেখো। এই যে 5 নম্বর প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি বা দেখাচ্ছি তোমাদের, এই প্রশ্নগুলির উত্তরও আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে যাবে। প্লে লিস্টে গিয়ে দেখবে লেখা আছে ওখানে 10ম শ্রেণীর 5 নম্বর প্রশ্নের উত্তর। 10ম শ্রেণীর 5 নম্বর প্রশ্নের উত্তর ওই প্লে লিস্টে গিয়ে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি ওখানে সুন্দর করে টাইপ করে দেওয়া আছে তোমরা, বা পিডিএফ দেওয়া আছে, ওখানে পিডিএফগুলি দেখেও এই প্রশ্নের উত্তরগুলি ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। ওকে, লক্ষ্য করো জলবায়ুর পরিবর্তন। গঙ্গা, পদ্মা, মেঘনা বদ্বীপ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, সমুদ্র জলস্তরের উচ্চতা বৃদ্ধি, সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি, জোয়ারের সীমা বদল, অসময়ে বন্যা, অতি চরম ঘূর্ণিঝড়, বদ্বীপের নিমজ্জন, নদীপাড়ের ক্ষয়জনিত ভূমিক্ষয়ের পরিমাণ বৃদ্ধি, জলস্তরের লবণতা বৃদ্ধি ও কৃষিতে প্রভাব, বনভূমির হ্রাস রক্ষা করতে হবে, এতটা লিখবে। 3 নম্বর হচ্ছে মধ্যগতি নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও। লক্ষ্য করো নদীর মধ্যগতি বা সমভূমি প্রবাহে নদীর কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা দাও। পোলার বেজানি প্রথমে দেখাচ্ছি তোমাদের। তারপর নদী বাঁক রয়েছে 2 নম্বর ভূমিরূপ। সৃষ্টি, উদাহরণ, এরপরে অশ্বক্ষুর আকৃতির হ্রদ, ছবিটাও দেখে নেবে সঙ্গে সঙ্গে। সৃষ্টি, উদাহরণ মুর্শিদাবাদ জেলায় ভাগীরথী নদীর তীরে অনেক অশ্বক্ষুর হ্রদ দেখা যায়, এতটা লিখবে। 4 নম্বরে নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট যে কোনো 2টি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও। অথবা চিত্র উদাহরণ সহ নদীর নিম্নগতিতে গঠিত যে কোনো 2টি ভূমিরূপের বর্ণনা দাও। অনুরূপ প্রশ্ন বদ্বীপ প্রবাহে নদী গঠিত 3টি ভূমিরূপের চিত্র সহ আলোচনা করো। এই যে 5 নম্বর প্রশ্ন এবং তার সঙ্গে উত্তরটি লক্ষ্য করো। প্লাবন ভূমি রয়েছে প্রথমে। সৃষ্টি, বৈশিষ্ট্য, উদাহরণ 2 নম্বর ভূমিরূপ স্বাভাবিক বাঁধ বা লেভি। উৎপত্তি, বৈশিষ্ট্য, উদাহরণ। এরপরে বদ্বীপ 3 নম্বর ভূমিরূপ বদ্বীপ, ডেল্টা বদ্বীপ বা ডেল্টা। সৃষ্টি, নামকরণ দিয়ে উদাহরণ পর্যন্ত লেখা হয়েছে। নতুন দ্বীপ পূর্বাভাস, তোমাদের খাড়ি লিখতে হবে না, যে কোনো 3টি ভূমিরূপ লিখলে হবে। বুঝতে পেরেছ? নদীর কাজের দ্বারা কিভাবে মন্থকূপ, প্লাবনভূমি ও বদ্বীপ সৃষ্টি হয়েছে তার চিত্র সহ ব্যাখ্যা করো। মন্থকূপ লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করবে মন্থকূপ দেখা যায়, এতটা লিখবে। প্লাবনভূমি লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করবে, দেখো পরপর দেখাচ্ছি। সৃষ্টিটাও লিখবে, দিয়ে বৈশিষ্ট্য লেখো, উদাহরণ দাও। প্লাবনভূমি এতটা লেখো। তারপরে বদ্বীপ দেখাচ্ছি, এই যে বদ্বীপ। সৃষ্টি, নামকরণ, তার সঙ্গে শ্রেণীবিভাগ এবং উদাহরণটা দিবে। বুঝতে পেরেছ? 6 নম্বর চিত্র সহ বিভিন্ন ধরনের বদ্বীপে শ্রেণীবিভাগ করো। এই 6 দাগের প্রশ্ন এবং তার উত্তরটি লক্ষ্য করো। ধনুক আকৃতি বদ্বীপ, সংখ্যা, উৎপত্তি, বৈশিষ্ট্য, উদাহরণ। এরপরে পাখির পায়ের মতো বদ্বীপ, সংখ্যা, উৎপত্তি, বৈশিষ্ট্য। এরপরে উদাহরণ দেবে। 3 নম্বর ভূমিরূপ তীক্ষ্ণাগ্র বদ্বীপ, উৎপত্তি,
বৈশিষ্ট্য। উদাহরণ, অনুরূপ প্রশ্নে বলেছে আকৃতি ও গঠন অনুসারে বদ্বীপের শ্রেণীবিভাগ করে চিত্রসহ আলোচনা করো। আচ্ছা, আকৃতি অনুসারে আগের যে প্রশ্নের উত্তরটি দেখালাম তোমাদের 3 ধরনের বদ্বীপ, সেটা দিবে। তার সঙ্গে যেটা দিবে সেটা দেখাচ্ছি। যে গঠনের প্রকৃতি অনুসারে বদ্বীপ 2 প্রকার, যথা গঠনমূলক বদ্বীপ আর এটা হচ্ছে ধ্বংসাত্মক বদ্বীপ। দিয়ে নাইজার নদীর বদ্বীপ এতটা লিখবে। পরবর্তী ভিডিওটিতে থাকবে তোমাদের সামনে এই বহির্জাত প্রক্রিয়ার দ্বারা সৃষ্ট ভূমিরূপের মধ্যে হিমবাহের বিভিন্ন কাজ, ক্ষয়, বহন, অবক্ষেপণ দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এখান থেকে এমসিকিউ, এসএকিউ 2 নম্বর, 3 নম্বর এবং 6 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে সমাধান করব। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।